নতুন আশা, নতুন প্রেম, নতুন হাসি, নতুন গান, নতুন সকাল, নতুন আলো, নতুন দিন হোক ভালো। দুঃখকে ভুলে যাই, নতুনকে স্বাগত জানাই। সবাইকে বাংলা নববর্ষ 1433-এর অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুরের ধারা গানে ভুবন ভরিয়ে দিব আজ আমরা সকলে এখানে যারা উপস্থিত রয়েছি সকলেই মিলে আমরা যারা দর্শক শ্রোতা যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা বিনিময় করছি। আজ পহেলা বৈশাখ, বাঙালির বর্ষবরণ। বাঙালির প্রাণের উৎসবের আমেজ, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার একটি দিন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি পূরবী শিল্পী গোষ্ঠী নতুন বছরের আনন্দ, আশা ও উদ্দীপনাকে আরও অনেক উজ্জীবিত করার জন্য কিছু চমৎকার গানের ডালি নিয়ে। আয়োজনের সাথেই থাকুন। আজকে আপনাদের কিছু ভালো লাগার গান আমরা উপহার দেব। আজকে এই একটি ঘন্টা কি থাকছে একবার একটু আমরা জেনে নিচ্ছি। এখানে থাকছে বৈশাখী গান, লালন গীতি, কিছু কালজয়ী গান, একা চলার একাকিত্ব ও প্রকৃতির মাঝে মিলনের সুরের গান, রয়েছে আধ্যাত্মিক ধারার গান, বাংলা ছায়াছবির কিছু কালজয়ী গান, বিখ্যাত চলচ্চিত্র সারেং বউয়ের একটি কালজয়ী গান, আরও বেশ কিছু গানের ডালি নিয়ে আমরা এখানে আজকে আপনাদের সামনে কিছুক্ষণ সময় কাটাবো। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আমাদের এই প্রোগ্রামটি। আমাদের এই অনুষ্ঠানটি গানে ভুবন ভরিয়ে দেব নামক শিরোনামে পূরবী শিল্পীবৃন্দ বসে আছেন গানের ডালি নিয়ে। অনুষ্ঠান পরিচালনায় রয়েছেন পলাশ গমেজ, তবলায় রয়েছেন সুভাষ পিরিচ এবং ভিডিওগ্রাফি এবং আমাদের মিডিয়া পার্টনার হিসাবে কাজ করছেন স্টার মিডিয়া। আরেকটি কথা বলে রাখছি, এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা অনেক অনেক লাইক কমেন্টস করবেন। আমরা ফাঁকে ফাঁকে আপনাদের কমেন্টসগুলো পড়ে শোনাবো, এই প্রতীক্ষায় রইলাম। এবং শুরুতেই আমরা বৈশাখী একটা গান দিয়ে শুরু করছি। Oh
দর্শক শ্রোতা, আশা করি বর্ষবরণের সেই ঐতিহ্যবাহী আমাদের এসো হে বৈশাখ গানটি আপনাদের ভালো লেগেছে। এবার আমরা আরও বেশ কিছু গানের ডালি নিয়ে আসব এবং বাঙালির সেই ঐতিহ্য আরেকটি সেই জনপ্রিয় গান এখন পরিবেশিত হবে। লালন শাহ। লালন শাহ বাংলার বাউল ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠ সাধক, মানবতাবাদী দার্শনিক, সমাজ সংস্কারক এবং গীতিকার, যিনি বাউল সম্রাট হিসেবে পরিচিত। এখন শুনব সেই লালন শাহের রচিত মিলন হবে কতদিনে।
দর্শক বন্ধু, কেমন লাগলো আমাদের গানটি? আশা করি ভালো লাগছে। আপনারা অনেক অনেক শেয়ার করুন এবং কমেন্টস করুন। আপনাদের যদি কোনো পছন্দের গান থেকে থাকে তাহলে কমেন্টসে লিখে দিন, আমরা চেষ্টা করব। আর আমাদের এই আয়োজন স্টার মিডিয়ার মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনাদের কেমন লাগছে? আমরা কমেন্টসের অপেক্ষায় রইলাম। আপনারা বেশি বেশি কমেন্টস করুন। আমাদের উন্নতির লক্ষ্যে, আমাদের ডেভেলপমেন্টের জন্য এটি খুব প্রয়োজন। আমরা আশা করছি আপনারা কমেন্টস দিবেন এবং ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন এবং অনেকে যেন দেখতে পারে, দেখার সুযোগ পায়, কমেন্টস হবে এবং সেই বাঙালির ঐতিহ্যকে আমরা যেন আরও তুলে ধরতে পারি, সেই প্রতীক্ষায় রইলাম। দর্শক বন্ধু, আমি আরেকটি গান শুনবো, তারপর আপনাদের কমেন্টসে চলে যাব। এখন আমরা বাঙালি ঐতিহ্যের এবং অতি পরিচিত, আমরা যারা এই বয়সের এখানে রয়েছি, আমরা ছোটোবেলা থেকে অনেকেই এই গানগুলো শুনে শুনে বড় হয়েছি। আপনারা নিশ্চয়ই একটি কমন গান, যদিও কিন্তু খুব ভালো লাগার একটি গান। নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। এটি একটি অত্যন্ত পুরনো একটি বাংলা চলচ্চিত্রের গান। পাপিয়া সারোয়ারের কণ্ঠে কুসুমকলি সিনেমায় ইলিয়াস কাঞ্চন ও সুচরিতা অভিনয় করেছিলেন। এই গানটি আমরা এখন শুনব। গানটি মনিরুজ্জামান মনির রচনা করেছিলেন এবং সুর করেছিলেন মনসুর আলী। তাহলে আমরা আবার গানে চলে যাই। আমাদের সঙ্গে থাকুন, কমেন্টস করুন কিন্তু। Bye.
দর্শক শ্রোতা, কেমন লাগছে? আশা করি জমে উঠেছে, তাই না? খুব ভালো লাগছে আমাদেরকে এবং আমরাও খুব খুশি। আপনারা আমাদের সাথেই থাকুন, অনেক অনেক কমেন্টস করুন। এবং আমি এখন কিছু কমেন্টস নিতে চাই, আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাচ্ছি। লাইভে যারা যারা রয়েছেন এখানে দেখতে পাচ্ছি আমি সমুয়েল মণ্ডল, আমি আনুষ্কা, সবাইকে শুভ নববর্ষ। স্টার মিডিয়া, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তিনিও লিখেছেন। জোসেফ টুটুল বিশ্বাস ইজ ওয়াচিং, উনি দেখছেন এবং আরও অনেকে ওয়াচ করছে। ক্লেমেন্ট গমেজ ইজ ওয়াচিং, মল্লিকা কোরাইয়া, সুনীল সেলেস্টিন কস্তা, ওনারা সবাই দেখছেন এবং অনেক অনেক কমেন্টস আমাদের মধ্যে আছে। যেমন এখানে জাসিন্তা ক্রুজ, উনি লিখেছেন অসাধারণ আয়োজন, শুভ নববর্ষ। আপনাকেও জানাচ্ছি শুভ নববর্ষ। এখানে আরও রয়েছেন আমাদের সুনীল সেলেস্টিন কস্তা, উনি লিখেছেন অসাধারণ আয়োজন, খুব সুন্দর হচ্ছে। আরও লিখেছেন এখানে বর্ণনা ডালিয়া মণ্ডল ইজ ওয়াচিং। বর্ণনা, তোমাকে অনেক খুশি হয়েছি, তোমার সঙ্গে আমি ফেসবুকে মাত্রই অ্যাড হয়েছিলাম, তুমি দেখছো, তুমি দেখতে থাকো, আরও অনেক অনেক কমেন্টস করো, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আছে স্টিফেন পিরিস, আমাদের মধ্যেই আছে। কোন ফাঁকে উনি জানি না মেসেজ পাঠিয়ে দিচ্ছেন, উনি সহ্য করতে পারছেন না, আসলে দেখতে দেখতে ওনারাও কমেন্টসে চলে যাচ্ছেন, চুপে চুপে মোবাইলটা দেখছেন। যাই হোক, এটা একটা গুড সাইন আমাদের জন্য, আমরা অনেক খুশি। এলিন জি গমেজ, প্রিয়াঙ্কা, অনেক খুশি হচ্ছি তুমি দেখছো, কেমন হচ্ছে একটু জানাবে কমেন্টস করে। তোমাকে ধন্যবাদ, তুমি আমাদেরকে লাভ একটা সিম্বল দিয়েছো, থ্যাংক ইউ তোমাকে। এরপরে আমরা আবারও আসবো বিভিন্ন কমেন্টসগুলো নিয়ে। এখন আমরা কথা না বাড়ে আবার গানে চলে যাই। এখন আমাদের আয়োজনে যেটি থাকছে সেটি হচ্ছে নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এই গানটি 1972 সালে ক খ গ ঘ ও চলচ্চিত্রের একটি অত্যন্ত জনপ্রিয় গান। খন্দকার ফারুক আহমেদের কণ্ঠে গাওয়া এই বিখ্যাত গানটির গীতিকার ছিলেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুরকার সত্য সাহা। আসুন তাহলে আমরা গানটি উপভোগ করি এবং আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে গাইতে পারেন, কোনো সমস্যা নেই, ভালো লাগবে আশা করছি।
ওয়াও, অনেক অনেক আমরা লাইক কমেন্টস পাচ্ছি। আসলে আমি আর না পড়ে থাকতে পারছি না। এখানে আমি কিছু কিছু আবারও নিচ্ছি। এখানে আমাদের ইলারিয়া রাফায়েল ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। এলএনজি গমেস ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। নির্মল দাস ঢুলি, শুভ নববর্ষের শুভেচ্ছা রইল সবাইকে। নির্মল দাস ঢুলি উনি অনেকগুলো লাভ বাটন দিয়েছেন আমাদেরকে, আমরা শিখতো আপনাদের ভালোবাসায় পরিপূর্ণ। ড্যানিয়েল জে কোরাইয়া ইজ ওয়াচিং, সে হচ্ছে আমার বড় ছেলে, অস্ট্রেলিয়াতে থাকে অ্যাডিলেডে, সেখানে বসে আমাদের এই প্রোগ্রাম দেখছে। ওদের ওখানে এখন অনেক রাত, তারপরেও সে আমাদের প্রোগ্রামটি দেখছে। ধন্যবাদ বাবা তোমাকে। এখানে কল্লোল গমেজ উনি লিখেছেন খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে গান, শুভ নববর্ষ। থ্যাংক ইউ আপনাকে। স্টার মিডিয়া আপনাদেরকে থ্যাংক ইউ জানিয়েছে, স্টার মিডিয়াকে আবার আমরাও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারপরে এখানে আছে হলো সস্টিক মণ্ডল, অনেক সুন্দর হয়েছে সময়েল মণ্ডল কাকা। সময়েল মণ্ডল আমাদের সঙ্গেই আছেন, ওনার ভাস্তে উনি লিখেছেন এটি। স্টার মিডিয়া আবার আমাদেরকে লিখেছেন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। উনি অনেক কৃতজ্ঞ ও ধন্যবাদের ডালি নিয়ে বসে আছেন। এখানে আছেন রিপন মণ্ডল, খুব সুন্দর, ভালো লাগছে। পাপড়ি পাওলা রয় বৌদি আপনি দেখছেন, থ্যাংক ইউ আপনাকে, আপনি আমাদের সঙ্গে থাকবেন। সামুয়েল মণ্ডল বাবা, তোমাদের সবার গানই সুন্দর হচ্ছে, তোমরা এগিয়ে যাও, আমরা পাশে আছি। আচ্ছা, সামুয়েলদার মেয়ে সম্ভবত লিখেছেন এটা। তারপরে সঞ্জিত হালদার উনি অনেকগুলো লাভ বাটন দিয়েছেন। তারপরে সঞ্চয় লুইস কস্তা, শুভ নববর্ষ শুভেচ্ছা রইল সবাইকে। রিপন মণ্ডল উনি লিখেছেন সামুয়েল মণ্ডল কাকা খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাদের এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। তারপর লিখেছেন কার্মেল গমেজ, শুভ নববর্ষ, আপনাকেও শুভ নববর্ষ। সঞ্জিত হালদার খুব ভালো লাগছে। আর অনেক অনেক রয়েছে, আমরা আবারও পড়ে শোনাবো, আরও কয়েকটি গান শুনি। তাহলে দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকুন। এবার কি আসছে আমাদের সাথে দেখি তো, এবার কি আছে? এবার আছে গোলাপি এখন ট্রেনে, মনে আছে আপনাদের? এই চলচ্চিত্র দেখেননি আমাদের বয়সী যারা 50 আপ এইজের আমরা রয়েছি, আমার মনে হয় এই চলচ্চিত্রটা আমরা সবাই দেখেছি ছোটোবেলায়। এখানে আমরা মিডল এজের যারা তারাই এটা দেখেছি, তাই না? এখানে হচ্ছেন এই সিনেমার যে গানটি আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, একটি কালজয়ী গান এবং খুব মজার একটি গান, আধ্যাত্মিক গান। গানটির শিল্পী ছিলেন সৈয়দ আব্দুল হাদি, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আলাউদ্দিন আলী। চলচ্চিত্রটি 1978 সালে প্রকাশিত হয়েছিল এবং আমরা তখন অনেক ছোট ছিলাম, দেখেছি, ভালো লেগেছে, গানগুলো এখনও আমাদের ভালো লাগে। এবং আরেকটি মজার ব্যাপার হলো এই প্রজন্মের যে আমাদের ছেলেমেয়েরা রয়েছে তারাও কিন্তু তাদের মতো করে গানটি আবারও গাচ্ছে, ভালো লাগছে। তাহলে শুনি আমরা গানটি, সাথেই থাকুন। Así
আছেন সাই আমি অধম সাধ্য পিতা হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মনোরে তুই কাঁদে তুই মোহরি নিতে আসেন ডাইরি তুই কাঁদে তুই মোহরি নিতে আসেন ডাইরি বলিন বেকারাই থেকে টাকা পয়সা নাই গাইবা আমি বাকি তিনি জামিনদার আমি বাকি তিনি জামিনদার আছে আমার মুক্তা আছে আমার পরিষ্কার আছে আমার মুক্তা আছে আমার পরিষ্কার সেই বিচারে হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি বাকি তিনি জামিনদার আমি বাকি তিনি জামিনদার স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার দ্রুত গাড়ি পার হবে সে টিকিট কাটার আছে যার টিকিট কাটার আছে যার মনুরে ও মনুরে পারাপারে থাকলে তারা সবেইও গাড়ি ভাড়া পারাপারে থাকলে তারা সবেইও গাড়ি ভাড়া সবাইকে করতে হবে বলে টিকিট কালেক্ট আমি বাকি তিনি জামিনদার আমি বাকি তিনি জামিনদার আছে আমার মুক্তার আছে আমার পরিষ্কার আছে আমার মুক্তার আছে আমার পরিষ্কার সেই বিচারে হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি বাকি তিনি জামিনদার আমি বাকি তিনি জামিনদার কেমন লাগলো গানটি? আমার তো অনেক ভালো লেগেছে। আমার মনে হয় বারবার বারবার শুনি গানগুলো। যাই হোক, আরেকটু কমেন্টস নিয়ে নিচ্ছি। আপনাদের কমেন্টস দেখে, ভালোবাসা দেখে আমরা অনেক অনেক শিখতো। এখানে আমাদের মধ্যে লিখেছেন একজন তেরেজা রোজারিও, শুভ নববর্ষ। দীপালি রোজারিও উনি লিখেছেন সবাইকে শুভ নববর্ষ, খুব ভালো লাগছে গানগুলো, থ্যাংক ইউ আপনাকে। শেফালি গমেজ ইজ ওয়াচিং, দেখতে থাকুন, শুধু দেখলেই হবে না, কমেন্টস করুন, সাউন্ড ঠিক আছে কি না, আমাদের কথা বলা ঠিক আছে কি না, আরও কিছু যদি ইনপুট থাকে অবশ্যই দেবেন, আমরা সেগুলো কারেকশন করব পরবর্তীতে, পারলে এখনই কারেকশন করে নিব। আপনারা লিখতে থাকুন বেশি করে। এখানে পল্লবী ক্রুজ ইজ ওয়াচিং, সে সুদূর ইন্ডিয়াতে আছেন, এখন ইন্ডিয়া বসে আমাদের প্রোগ্রাম দেখছে। পল্লবী দি, তোমাকে অনেক অনেক মিস করছে এখানে সবাই, আমরা যারা, তুমি দেখতে থাকো বেশি করে। রিপন মণ্ডল, শুভ কামনা রইল। এখানে আরও অনেক কমেন্ট জমা হয়ে গেছে, আমি একটু নেক্সট আমি আপনাদের আরও পড়ে শোনাবো। মার্গারেট মিনতি পিউরিফিকেশন, খুব সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ আপনাকে, সাথেই থাকুন, আমরা আরও অনেক কমেন্টস নেব, লিখতে থাকুন, আপনারা লিখতে থাকুন, আমি চেষ্টা করছি সমস্ত কমেন্টসগুলো যেন কাভারেজ দেওয়া যায় এখানে। আর আপনারা স্টার মিডিয়ার সাথে থাকবেন, অনেক অনেক ভালোবাসা সবার জন্য রইল। আমরা নেক্সট আয়োজন কি আছে একটু দেখে নিচ্ছি। নেক্সট আয়োজনে আমরা দেখতে পাচ্ছি
আমরা তো বেশ কয়েকটি দলীয় গান, কোরাস গান শুনলাম। এখন এবার একটি একক গান নিয়ে আসবেন পলাশ গমেজ দাদা। উনি এই গানটি পরিবেশন করবেন। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। এটি একটি গভীর অনুভূতির কথা যা বিভিন্ন গানে ও কবিতায় উঠে এসেছে। মূলত এটি জনপ্রিয় লোকসঙ্গীত ও অনুভূতির গভীরতা অনুযায়ী প্রকৃত বা গভীর ভালোবাসা মন থেকে কখনোই যে ভুলে যাওয়া যায় না। আসলে এই গানটি আপনারা মন দিয়ে শুনুন, কথাগুলো চমৎকার চমৎকার, এবং ভালোবাসা কি এই গানের মাঝখানে থেকে আমরা সব গভীর অনুভূতিগুলো সেটা পেয়ে যাব। চলুন আমরা উপভোগ করি এবং আপনারা কমেন্টস করুন আরও বেশি করে। থ্যাংক ইউ। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে তারে কি গো মোছা যায়। তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসা জাতি মানে না, কবু হাসি কবু কান্না। ভালোবাসা জাতি মানে না, কবু হাসি কবু কান্না। দুই চোখ জলে ভরে কত ব্যথা সহ্য করে, দুই চোখ জলে ভরে কত ব্যথা সহ্য করে মন থেকে তারে কি গো মোছা যায়। তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসা ঈশ্বরের দান, বুকে ধরে করো সম্মান। ভালোবাসা ঈশ্বরের দান, বুকে ধরে করো সম্মান। সারা সারা রাত ধরে নেই প্রেম ঘুম কেড়ে, সারা সারা রাত ধরে নেই প্রেম ঘুম কেড়ে বদনাম বঞ্চনা আসে গায়। তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে তারে কি গো মোছা যায়।
তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। চমৎকার পলাশদা, অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লেগেছে গানটা। আসলে আমি আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। কেমন হচ্ছে আমাদের বৈশাখী আড্ডা? আসলে বৈশাখের এই দিনে আমরা সবাই এখানে পূর্বী শিল্পী গোষ্ঠী যারা রয়েছি তারা আসলে আমরা খুব এনজয় করি। আমরা আসলে সবাই প্রফেশনাল নই, কিন্তু আমরা সবসময় আমরা গান গাইতে পছন্দ করি। গান আমাদের প্রাণ, গান আমাদের মন প্রাণ, আমরা গানকে খুব ভালোবাসি। তাই চেষ্টা করি মাঝে মাঝে এরকম একটা আয়োজন করার। আপনারা আমাদের সাথে আছেন বিধায়ী আমরা এত দূর আসতে পারছি। আমাদের সঙ্গে থাকবেন সবসময়, আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন এই কামনা করছি। এখন আমাদের আয়োজনে আরেকটি রয়েছে, এই তো কিছুদিন আগেই একটি বাংলা ছায়াছবি খুব হিট করেছিল, আপনারা গাইলেই মনে পড়ে যাবে। বলুন তো কি? আচ্ছা, এখানে তো উত্তরগুলো শোনার কোনো জায়গা নেই, তারপরে আমি বলছি। ছায়াছবিটি হচ্ছে হাওয়া। হাওয়া দেখার জন্য সবাই অস্থির ছিল, এবং যারা দেখেনি আরেকজনের মুখে শুনে তারাও দেখতে যেত সিনেমা হলে। সে হাওয়া ছায়াছবির একটি গান আমরা এখন শুনবো। এখন হয়তো অনেকেই বুঝে গেছেন গানটি কী হবে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, সাদা সাদা কালা কালা। আসলে গানটি আমাদের অনেক আনন্দের খোরাক যোগায়। যখনই আমরা কোনো আড্ডায় বসি, কোনো একটা আনন্দ আয়োজনে বসি, সবার মুখ দিয়ে অটোমেটিক গানটি বের হয়ে যায়। এই আনন্দের দিনে, এই বৈশাখের দিনে আজকে আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমরা সকলে মিলে এই গানটি গাইব। একটু শুনবেন, কমেন্টস করবেন, সাথে থাকুন। বন্ধু কালা পাখি, আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা। বলছি আমি তোমরা বেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার, দেখতে পারে তোকে নেশা হয়, তোকে নেশা হয়। দিনের বেলা গলার মালা, বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার, দেখতে পারে তোকে নেশা হয়, বন্ধু তোকে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে,
আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। ওয়াও, কেমন হলো? অনেক ভালো লাগছে। এবার আমি আরও কিছু কমেন্টস নিয়ে নিচ্ছি। এটা মার্গারেট মিনতি পিউরিফিকেশন, মামি তুমি লিখেছো অসাধারণ একটা প্রোগ্রাম, খুব ভালো লাগছে। শুভকামনা রইল সবার জন্য, শুভ নববর্ষের শুভেচ্ছা রইল সবার জন্য। 1433, আমরা তোমার শুভেচ্ছা সাদরে নিচ্ছি, তুমি আমাদের সঙ্গে থেকেও যেও না কিন্তু। আগ্নেশ গ্রেগরি, উনি আমেরিকা থেকে লিখেছে বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে। থ্যাংক ইউ আপনাকে। রবিন পিনেরু অনেকগুলো লাভ বাটন আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন। পল্লবী ক্রুজ আবারও লিখেছেন সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। আই মিস দিস প্রোগ্রাম ভেরি ভেরি মাচ। ইয়েস, উই আর অলসো মিসড ইউ। মারিয়া গমেস ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। লিখেছেন শাহিন ইকবাল, সবাই সাজসজ্জায় পরিপূর্ণ, ভালো লাগছে সবাইকে, বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং আপনার অনেক অনেক লাভ বাটন আমরা পেয়েছি, থ্যাংক ইউ আপনাকে। মিতু রোজারিও, উনি লিখেছেন 1433 শুভ নববর্ষ এবং লাভ বাটন। তারপর লিখেছেন ফারি ব্রাদার্স অ্যান্ড মারিয়া, উনি লিখেছেন আমার কমেন্ট পড়া তো দাদু দীপার, আমি অনেক দূর থেকে এসে দেখছি তোমাদের। মারিয়া আরাধ্য, ও আচ্ছা, মারিয়া আরাধ্য উনি হচ্ছে পলাশ গমেজ দাদার নাতনি। আরাধ্য লিখেছে বেশ, তোমাকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা, আশীর্বাদ রইল আরাধ্য। তারপর লিখেছেন সামুয়েল মণ্ডল, অনেক সুন্দর হচ্ছে বাবা। আচ্ছা, সামুয়েল মণ্ডল দাদার মোবাইল থেকে নিশ্চয়ই কমেন্টস করছে মেয়ে। তারপরে আছে শ্যামলী শ্যামল, এক্সিলেন্ট। আলদিন দেউরি, সরি আলদিন দেউরি, উনি লিখেছে শুভেচ্ছা রইল। শাহিন ইকবাল, শুভ নববর্ষ 1433, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা করি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মার্গারেট মিনতি পিউরিফিকেশন, উনি লিখেছেন আবারও অসাধারণ তোমাদের এই আয়োজন, সুন্দর হচ্ছে বলে সুন্দর হচ্ছে মনে হয়, সারা রাত শুনলেও কোনো বোর লাগবে না। অনেক ধন্যবাদ মামি তোমাকে, তুমি সাথে থাকো। মিতু রোজারিও, খুব সুন্দর আয়োজন লিখেছেন। শিশির পালমা, শুভ নববর্ষ। জেনেট কোরাইয়া, শুভ নববর্ষ শুভেচ্ছা। পঙ্কজ মণ্ডল, শুভ নববর্ষ। আরও আসুক কমেন্টস, আমরা আবারও শুনবো। আর যদি মাঝখানে কারোটা মিস করে ফেলি কিছু মনে করবেন না, চেষ্টা করছি সকলেরটা পড়ার জন্য। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের আয়োজনের সাথে। এবার আমাদের আয়োজনে যে জিনিসটা থাকবে সেটি হচ্ছে 1978 সালের বিখ্যাত চলচ্চিত্র সারেং বউ এর একটি কালজয়ী গান। গানটি গেয়েছেন শিল্পী আব্দুল জব্বার, সুর করেছেন আলম খান এবং লিখেছেন মুকুল চৌধুরী। আজ আমরা গাইছি পূরবী শিল্পী গোষ্ঠী স্টার মিডিয়ার মাধ্যমে। ওরে নীল দরিয়া আমায় দে রেদে ছাড়িয়া। আমাদের সাথে থাকেন এবং শুনতে থাকেন।
কি হৃদয় ছুঁয়ে গেল গানটি? আশা করছি হৃদয় ছুঁয়ে গেছে। গানটি খুব ভালো লেগেছে। দর্শক শ্রোতা, একটা ইনফরমেশন দেই, আমাদের এইখানে অলরেডি 3K ছাড়িয়ে গিয়েছে আমাদের লাইক এবং কমেন্টস, হিউজ আমাদের কমেন্টস এসে আছে। আমি পড়ব সুযোগ করে, এবং কমেন্টস আমাদের আরও অনেক বেড়ে যাবে। আশা করছি আপনাদের সাথে থাকুন, আপনারা লাইভটি শেয়ার করুন, দেখতে থাকুন, আরও অনেক কমেন্টস করুন। আপনাদের কিছু কমেন্টস আমি এই মুহূর্তে নিতে চাচ্ছি, যেগুলো সম্ভব হচ্ছে আমি একটু পড়ছি। এখানে নগেন গমেজ, উনি লিখেছেন অসাধারণ। লিন্টু গমেজ, শুভ নববর্ষ। রেনু রোজলিন, শুভ নববর্ষ। মার্গারেট মিনতি পিউরিফিকেশন, উনি লিখেছেন পলাশদার কণ্ঠে আর একটা একক গান শুনতে চাই। পলাশদার রিকোয়েস্ট আরেকটা আছে, আমি তোমার অনুরোধটা পৌঁছে দিয়েছি। লেনার্ড এ গমেজ ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। রোমিও গমেজ, শুভ নববর্ষ। রাজু গমেজ, খুবই সুন্দর হয়েছে। ভিনসেন্ট রেসমন্ড গমেজ, উনি লিখেছেন শুভ নববর্ষ সবাইকে। রিঙ্কি ট্রিলা, অনেকগুলা লাল সাদা লাভ বাটন আমাদের শাড়ির সঙ্গে ম্যাচিং করে, সব লাল সাদা। থ্যাংক ইউ তোমাকে, তুমি বলবো না আপনি বলবো বুঝতে পারছি না, তোমাকে থ্যাংক ইউ। শামুয়েল মণ্ডল, বাবা পুরনো সব কিছু ভুলে নববর্ষকে সামনে রেখে গানে সবার মনকে মুগ্ধ করে দাও। থ্যাংক ইউ তোমাকে, তুমি এরকম অনুপ্রেরণা দিয়ে যাবে সারাক্ষণ। মার্গারেট মিনতি পিউরিফিকেশন, উনি একদম অ্যাক্টিভ আমাদের শ্রোতা, মনে হয় পুরস্কার দেওয়া উচিত ওনাকে। লিটন দা একটু মনে রাখবেন স্টার মিডিয়ার পক্ষ থেকে। উনি লিখেছেন ওরে নীল দরিয়া গানটা শুনে আমি আমার এই স্কুল জীবনে ফিরে গেছি, মনে হচ্ছে আবার সেই জীবনের ফিরে যাই। আমার অনেক স্মৃতি বিজড়িত এই গানটা, সবার জন্য শুভ কামনা রইল। মামি, তোমার এই কমেন্টস পড়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে, আমারও খুব পছন্দের গানটা, খুব ভালো লাগছে। জুলিয়ানা বিশ্বাস, এমন করে আনন্দের মধ্যে থাকো সারা জীবন। থ্যাংক ইউ, অনেক শুভকামনা আমরা পাচ্ছি, আমাদেরকে আরও কমেন্টস করবেন। এবার আমরা আবার গানে ফেরত যেতে চাচ্ছি। এবার আমরা যে গানটি গাইব সেটি হচ্ছে তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়। গানটি আমরা জানি এবং ছোটোবেলা থেকে আমরা শুনে বড় হয়েছি। এই গানটা আমরা সকলেই জানি, কিন্তু তারপরেও শুনতে খুবই ভালো লাগে। গানটির গীতিকার ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার সত্য সাহা, আর শিল্পী আব্দুল জব্বারের কণ্ঠে গানটি গাওয়া হয়েছিল। এখন গানটা কে গাইবে? এখন গানটি গাইবে পূরবী শিল্পীরা। সাথে থাকুন।
পথের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় ধরণীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি না চোখের দহনে করুণ রোদনে ধীরে ধীরে তার ধীরে ধীরে তার ছবিতে দেখেছো জীবনের ভরা জয় চোখের দহনে করুণ রোদনে ধীরে ধীরে তার ধীরে ধীরে তার অনেক পুরনো দিনের সিনেমায় আমরা চলে গিয়েছিলাম। আসলে অনেক অনেক ভালো লাগে গানগুলো, সত্যি মিষ্টি সেই গানগুলো। আবার কিছুটা কমেন্টস নিয়ে নিচ্ছি। এখানে রেখেছে জুলিয়ানা বিশ্বাস, এমন করে আনন্দের মধ্যে থাকো সারা জীবন। এটা আরেকবার পড়েছিলাম মনে হয়, যাই হোক আবারও পড়ে দিলাম। ফ্লোরেন্স রেবেকা ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। ফ্লোরেন্স রেবেকা কমেন্টসও করেছে শুভ নববর্ষ, তোমাকেও শুভ নববর্ষ। রিপন মণ্ডল, সামুয়েল মণ্ডল কাকা খুব সুন্দর হচ্ছে। রিপন মণ্ডল, শুভকামনা রইল সবাইকে। মালা রোজারিও শুভ নববর্ষ সবাইকে। রিপন মণ্ডল আবারও লিখেছেন খুব সুন্দর অনুষ্ঠান, সাতক্ষীরা জেলা কলরোয়া থানা কান্দিয়া মিশন থেকে দেখছি, থ্যাংক ইউ। রিপন মণ্ডল, খুব সুন্দর অনুষ্ঠান, সাতক্ষীরা জেলা, এটা বলেছি একবার। জুলিয়ানা বিশ্বাস, সামুয়েল মণ্ডল দাদা আরও এগিয়ে যাও। রিপন মণ্ডল, অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছে। জেসন লিখেছে অনেক অনেক সুন্দর হচ্ছে। মার্গারেট মিনতি পিউরিফিকেশন আবার লিখেছেন তোমাদের প্রতিটি গানই খুব সুন্দর হচ্ছে, আবার সেই পুরনো দিনে ফিরে যেতে ইচ্ছা করছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সেই পুরনো দিনে আমাকে নিয়ে যাওয়ার জন্য, থ্যাংক ইউ। জেসন ফ্যান লিখেছে অনেক সুন্দর গান তোমরা গাইছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ভালোবাসায় শিখতো, আমাদের লাইক অনেক অনেক গুণ বেড়ে যাচ্ছে। আপনাদের আবার একটা আপডেট দিব একটু পরে। আমাদের আরেকটা আয়োজন এখন রয়েছে। এবার আমাদের শেষ গানটি আমাদের আয়োজনের। এবার শুনবো আরেকটি আধ্যাত্মিক গান, যে গানে অর্থ অনেক গভীর। মন দিয়ে শুনতে হবে গানটি। আমাদের জীবনের শুরু, বর্তমান অবস্থা এবং শেষ পরিণতি সব কিছুই এখানে অন্তর্নিহিত রয়েছে। আমাদের জীবনকে রিয়ালাইজ করার জন্য অনেক কথা রয়েছে এখানে। মন দিয়ে শুনলে আমরা সেটি বুঝতে পারবো। হৃদয় স্পর্শ করা একটি গান। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর তোদের বেশি দিন তোদের মাঝারে। গানটির শিল্পী ছিলেন প্রয়াত এন্ড্রু কিশোর এবং গীতিকার ছিলেন সৈয়দ আসাদুল্লাহ সিরাজি এবং সুরকার আলম খান। গানটি আমরা উপভোগ করি, সাথে থাকুন। I
দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে আইনি ডাক দিয়াছেন দয়াল আমারে। দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু অনেক লাইক কমেন্টস আমরা পড়ে বুঝতে পারলাম যে অনেকেই একটা অনুরোধ করেছেন পলাশদার কণ্ঠে দু একটি গান শোনার জন্য অনুরোধ করেছেন। আমরা আসলে পলাশদার মুখ থেকেই শুনি উনি কি করবেন। পলাশদা আপনি বলেন, অনুরোধ কিন্তু আসছে, আমি কিন্তু পড়ে যাচ্ছি, এখন অনুরোধ ফেললে কেমন হয়, আপনি কি করবেন আপনিই বলেন। দেখি শোনাচ্ছি দু একটা গান আমি। আচ্ছা কি গান শোনাবেন একটু বলেন, নাকি এখনো বলতে পারি না, চমক। আচ্ছা একটু চমক। তো আমরা ধন্যবাদ দেই পলাশদাকে, উনি রাজি হয়েছেন আপনাদের অনুরোধে আরও দু একটি গান শোনাবে, সাথেই থাকুন। আজি বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই আজ বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই একাকিনী আছো বসে পথ ভুলে গিয়েছো তুমি, বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছো তুমি, কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো, তোমার পথে সাথী হব আমি, বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছো তুমি, কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো, তোমার পথে সাথী হব আমি। আজ বৃষ্টি কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই একাকিনী আছো বসে পথ ভুলে গিয়েছো তুমি, কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো, তোমার পথে সাথী হব আমি।
ভুলে গিয়েছো তুমি। কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো, তোমার পথে সাথী হব আমি। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেলে লুকিয়েছিলে কিছু বলার নাই, কিছুই বলার নাই। আসলে কি বলবো, বারে বারে তো নিজেদের ঢোল নিজেরা পেটানো যায় না আসলে। আপনারাই বলবেন, আপনাদের কমেন্টস দেখেই বোঝা যাচ্ছে। সেটি আরেকটা ইনফরমেশন দেই, আমাদের লাইক কিন্তু 4K ছাড়িয়ে গিয়েছে। অনেক অনেক ধন্যবাদ যারা লাইক, কমেন্টস এবং আমাদের সাথে আসছেন এই বৈশাখের সন্ধ্যায়। আপনাদেরকে আমরা অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আরও কিছু কমেন্টস আমি এখানে নিতে চাচ্ছি। পঙ্কজ মণ্ডল উনি বলেছেন, সামুয়েল মণ্ডল কাকা অনেক অনেক সুন্দর হচ্ছে অনুষ্ঠান। সিসিলিয়া গমেজ ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। দীপা গমেজ অস্ট্রেলিয়া থেকে দেখছে, আমার বৌমা, থ্যাংক ইউ দীপা তোমাকে। তারপরে আছে পঙ্কজ মণ্ডল, এই গানটা আমার খুব পছন্দের। কোনটায়? মাত্র যেটা গাওয়া হলো, তাই না? ইয়েস, এটা খুব সুন্দর একটি গান। তারপরে লিখেছেন গমেজ রিচার্ড, এক্সেলেন্ট। লাকি কস্তা, অনেক সুন্দর হয়েছে তোমাদের গান, অনেক অনেক থ্যাংক ইউ। জুলিয়ানা বিশ্বাস, এত সুন্দর গান শুনতে পেয়ে মন ভরে গেল সামুয়েল মণ্ডল দাদা, থ্যাংক ইউ। ব্লেস বিশ্বাস, সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, এবং সাথে সুন্দর একটা ফ্লাওয়ার পাঠিয়েছেন, থ্যাংক ইউ। মার্গারেট মিনতি পিউরিফিকেশন, মামি তুমি লিখেছো খুবই সুন্দর একটা আয়োজন, মাঝে মাঝে এইভাবে প্রোগ্রাম করে আমাদের পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল। হ্যাঁ, ঠিকই বলেছ। শুভকামনা রইল সবার জন্য, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রার্থনা করি। তোমার জন্য অনেক প্রার্থনা রইল, শুভকামনা রইল, ভালো থাকবে। সামুয়েল মণ্ডল আবার লিখেছেন, বাবা স্মৃতিগুলো স্মৃতির পাতায় থাকুক, নতুন বছরের গানের আসরে ভরিয়ে তুলো, থ্যাংক ইউ। পঙ্কজ মণ্ডল আবারও লিখেছেন, সামুয়েল মণ্ডল কাকা গানগুলো অনেক সুন্দর লাগলো। মার্গারেট মিনতি পিউরিফিকেশন আবার লিখেছেন, ধন্যবাদ দাদা এত সুন্দর একটা গান শোনানোর জন্য, শুভকামনা রইল। হ্যাঁ, তুমি একটা অনুরোধ করেছিলে এবং আরও কয়েকজন দর্শক আমাদের কিছু এক্সট্রা গানের জন্য পলাশ দাদার কাছে অনুরোধ রেখেছিল, থ্যাংক ইউ আপনাদের শোনার জন্য। জোসেফ টুটুল বিশ্বাস, অপূর্ব, থ্যাংক ইউ। তারপর জেসন ফ্যান লিখেছে, বাহ অসাধারণ, অনেক ভালো হয়েছে, এইভাবে চালিয়ে যান, আপনাদের গান সব ভালো লেগেছে, থ্যাংক ইউ। সামুয়েল মণ্ডল, গানগুলি আন্টির কণ্ঠে, আচ্ছা অঞ্জলি আন্টির কণ্ঠে একটি একক গান শুনতে চাই। অঞ্জলিদির কণ্ঠে একক গান শোনার জন্য একটা অনুরোধ করেছে। আচ্ছা, প্রলয় দীপক ডি রোজারিও ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। ক্যাথরিনা পল্লবী ক্রুজ ইজ স্টিল নাও শি ইজ ওয়াচিং ফ্রম ক্যালকাটা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন তো দেখতে দেখতে আমরা শেষ পর্যায়ে উঠেছি। দাদা আরেকটি অনুরোধ আমাদের এসেছে, আমাদের পার্সোনাল মেসেজে আরেকটি গান গাওয়ার জন্য। আরেকটি অনুরোধের গান দাদা গিয়ে শোনাচ্ছেন আপনাদেরকে, সাথে থাকুন। এই তো শিরিন
আমার অবুঝ বেদনা। দুটি হাতে ধরে আমি তোমায় বলেছি, শুধু আমার তুমি কেঁদো না, কেঁদো না। এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার অবুঝ বেদনা। দুটি হাত ধরে আমি তোমায় বলেছি, যে শুধু আমার তুমি কেঁদো না, কেঁদো না। এই তো সেদিন তুমি আমারে বুঝালে। তোমার প্রেমের কাছে চিরঋণী করে আরো কি চেয়েছো দিতে এই হৃদয়ে ভরে। তোমার প্রেমের কাছে চিরঋণী করে আরো কি চেয়েছো দিতে এই হৃদয়ে ভরে। কণাটুকু তার আমি শুধিতে পারিনি, ব্যথা দিয়ে তার বেদনা, বেদনা। এই তো সেদিন তুমি আমারে বুঝালে। অনেক হারাতে হলো জীবনে তোমার, সে অপরাধী আমি অপরাধী। এবার একলা আমি কাঁদি, এবার একলা আমি কাঁদি। যেতে চাই তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাই। বিদায় নিবার আগে বলে যেতে চাই তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাই। স্বরলিপি ভুল করা শেষের গান, স্মৃতির বিনায় তারে সেধনা, সেধনা। এই তো সেদিন তুমি আমারে বুঝালে আমার অবুঝ বেদনা। দুটি হাত ধরে আমি তোমায় বলেছি, শুধু আমার তুমি কেঁদো না, কেঁদো না। এই তো সেদিন তুমি আমারে বুঝালে। কেমন লাগলো? বলার কিছুই নাই। অনেক ভালো। আমি বারবারে বলতে পারছি না, মানে আমরা সবাই গানের মধ্যে ডুবে গিয়েছি। আচ্ছা, ধন্যবাদ। আমি আরও কয়েকটি কমেন্টস নিয়ে নিতে চাচ্ছি। এখানে প্রলয় দীপক ডি ক্রুজ রোজারিও ওয়াচ করছেন, থ্যাংক ইউ। ক্যাথরিন পল্লবী ক্রুজ স্টিল নাও শি ইজ ওয়াচিং। মিতালি রোজলিন পালমা, তুমি দেখছো আমাদের অনুষ্ঠান, ভালো লাগলো, থ্যাংক ইউ তোমাকে। কমেন্টস করতে পারো, কমেন্টস করো। শাহিন ইকবাল, খুব সুন্দর হচ্ছে, সবাইকে জানাই বৈশাখী শুভেচ্ছা ও অভিনন্দন। সঞ্চয় লুইস কস্তা, এই গানটা শুনে মন ভরে গেল। পলাশদা, ধন্যবাদ। পলাশদা আপনাকে ধন্যবাদ দিয়েছে, অনেক সুন্দর। মারিয়া সুকুমারী রোজারিও ইজ ওয়াচিং, থ্যাংক ইউ কাকিমা, আপনি প্রোগ্রাম দেখছেন। সাগর সঞ্জীব কোরাইয়া, উনি লিখেছেন এই অসাধারণ গানটি তেজগাঁও চার্চ খ্রিস্ট জাগে
এই অসাধারণ 10টি তেজগাঁ চার্চ, আচ্ছা দলটি তেজগাঁ চার্চ খ্রিস্টদের আগে কেন গান করে না শুনতে চাই। সুযোগ গ্রহণ করার অনুরোধ রইল। গ্রামের গির্জাগুলোতে গ্রামভিত্তিক গান গাওয়া যায়, গান গায়, এখানেই সেই সুযোগ দিলে ভালো। পাড়াভিত্তিক হলেও একক দল নয়। আপনার এই সুন্দর কমেন্টসের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এটা অনেকেই শুনছেন। তারপরে ক্রিস্টোফার রোজারিও ওয়াচিং, ওয়ান্ডারফুল, উনি লিখেছেন ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। সামুয়েল মণ্ডল, আমি আনুষ্কা অঞ্জলি আন্টির কণ্ঠে একক গান শুনতে চাই, আবারও অনুরোধ করেছে। আচ্ছা, যাই হোক, আমরা এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, তবে কারো অনুরোধও আমরা ফেলবো না। তবে আমি বলে রাখছি যে আপনাদের সবার অনুরোধে অঞ্জলি আন্টির কথা অনেকেই বলেছেন, যাই হোক তাকে সহ আমরা শেষে আরেকটি দলীয় গান শুনবো আপনাদের অনুরোধকে আমরা প্রাধান্য দেওয়ার জন্য। আপনারা সাথে থাকবেন। তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আমি উপস্থাপনায় ছিলাম শিউলি লিলিয়ান কস্তা। আমি শেষে বলে যেতে চাচ্ছি, নতুন বছরের নতুন আশা ও উৎসবের আনন্দ ছড়িয়ে দিয়ে পুরাতন বছরের দুঃখ জ্বালা ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামীতে গানে ভুবন ভরিয়ে দিব অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকবেন। আমরা আবার আরেকটি আয়োজন নিয়ে এখানে আসব। আর সর্বোপরি আমরা সবশেষে ধন্যবাদ জানাচ্ছি আমাদের লিটন রোজারিওকে এই অনুষ্ঠানটির সার্বিক আমাদের তত্ত্বাবধানে এবং ভিডিওগ্রাফিতে এবং আমাদের পরামর্শ এবং বিভিন্নভাবে সহযোগিতা স্টার মিডিয়ার মাধ্যমে করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তার সুস্বাস্থ্য কামনা করি, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সকলে ভালো থাকবেন, নতুন দিনের অপেক্ষায় রইলাম। সবাইকে শুভরাত্রি। আমরা আরেকটি গান শুনছি। ধন্যবাদ সবাইকে।